সবাইকে স্বাগতম। আজকে আমরা 2025 সালে অনুষ্ঠিতব্য সিপিজি সিবিএল এই ট্রিপলি এক্সামের একটা সিলেক্টেড কোশ্চেন সলভ করব। তো আমরা বেসিক্যালি আজকে অপেমের যে প্রবলেমটা এসেছিল সেটা সলিউশন করে দেখাবো, সলিউশনটা এক্সপ্লেন করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। তো প্রবলেমটা প্রথমে একটু বোঝার চেষ্টা করেন। তো এখানে একটা ওপেন দিয়ে দিছে, ফিডব্যাক হিসেবে ক্যাপাসিটর ইউজ করা হয়েছে এবং এখানে একটা সুইচ আছে। বলা হয়েছে যে টাইম টি ইকুয়াল টু 0-তে সুইচটা হচ্ছে ক্লোজড হয়ে যায়। তাহলে এই টাইম টি ইকুয়াল টু 5 মিলি সেকেন্ডে হচ্ছে এই আউটপুটে যে রেজিস্ট্যান্স যুক্ত আছে আর কে এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে at time t equal to 5 মিলি সেকেন্ড। এবং বলে দেওয়া হয়েছে যে ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে 0, এটা আমাদেরকে গিভেন বলে দিছে। আচ্ছা, এবং রেজিস্টরের মান দিছে এটা হচ্ছে 10 কিলো ওহম, 0.1 মাইক্রোফ্যারাড সি, আর কে ভ্যালু 5 কিলো। ওকে, স্যাচুরেশন ভোল্টেজ দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই সুইচটা যদি ক্লোজ করে দেওয়া হয়, অর্থাৎ আমি টাইম টি ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 জন্য সার্কিটে যদি রিড্র করি তাহলে সুইচটা হচ্ছে ক্লোজ। এই টার্মিনাল ভোল্টেজ হচ্ছে +3 ভোল্টেজ, রাইট? তাহলে আমাদেরকে বের করতে হবে নন ইনভার্টিং এবং ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজটা কত। এখানে দেখেই বুঝতে পারতেছেন যে 3 ভোল্টেজ হচ্ছে আর দুইটার ক্রসে ড্রপ হবে। সো এখানে হচ্ছে আমি অর্ধেক ভোল্টেজটা পাবো, ঠিক আছে? 3 ইন্টু আর বাই আর প্লাস আর, দ্যাট মিনস 1.5 ভোল্ট। তাহলে এটা 1.5 ভোল্টেজ হলে পরে নন ইনভার্টিং টার্মিনালটা কত হবে? 1.5 ভোল্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এই আর রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে? I equal to, আপনি বলতে পারেন 3 মাইনাস 1.5 ডিভাইড বাই আর এর মান হচ্ছে 10 কিলো ওহম, তার মানে আসতেছে 0.15 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এই ভ্যালুটাই, এই আইটাই অ্যাকচুয়ালি কিসের মধ্যে দিয়ে ফ্লো হবে? ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ফ্লো হবে। তাহলে আই ইকুয়ালটা আপনি বলতে পারেন আই ইকুয়ালটা হচ্ছে আইসি। এখন চিন্তা করেন ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভিসি, তাহলে আপনি বলতে পারেন, আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে চেঞ্জ অফ ভোল্টেজকে অপোজ করে, তাহলে আইসি ইকুয়াল টু হচ্ছে সি ডিভিসি বাই ডিটি। ওকে, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.15 ইন্টু 10 ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে সি। আচ্ছা, এই ভ্যালুগুলো আমরা পরে বসাই। তাহলে চিন্তা করেন এখানে আসতেছে, আমরা সিটাকে এই পাশে নিয়ে আসি, ডিটাকে এই পাশে নিয়ে আসি, ইকুয়াল টু ডিভিসি। এরপর যদি আমরা ইন্টিগ্রেশন করি টাইম টি ইকুয়াল টু 0 তে ক্যাপাসিটর ভোল্টেজ হচ্ছে ভিসি 0, টাইম টি ইকুয়াল টু টি তে ক্যাপাসিটর ভোল্টেজ হচ্ছে ভিসি টি। তাহলে এটা আসতেছে হচ্ছে, দেখেন আইসিও কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, তাহলে আইসি বাই সি কে আমরা ইন্টিগ্রেশন সাইনে বাইরে আনতে পারি। তাহলে ইন্টিগ্রেশন ডিটিকে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে কি আসে? টি আসে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আলটিমেটলি টি আসবে। আচ্ছা, তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আচ্ছা, তো আমাদের কোশ্চেনে ভিসি 0 এর ভ্যালু 0 অ্যাজিউম করা আছে, অর্থাৎ ক্যাপাসিটর ইনিশিয়ালি যে ক্যাপাসিটর স্টোরেজ ভোল্টেজ সেটা 0। তাহলে ভিসিটির ভ্যালু আপনি কত পাচ্ছেন? আইসি বাই সি ইন্টু টি। আইসি কত? 0.15 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 ইনভার্স 3। সি এর মান দিয়ে দিছে এই যে এখানে 0.1 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু টি। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন এটা আসবে হচ্ছে 1500 টি। আচ্ছা, এখন চিন্তা করেন এই যে আউটপুট ভোল্টেজটা, এটা হচ্ছে আমাদের ধরেন যে V0 টি, ক্যাপাসিটর ভোল্টেজ হচ্ছে ভিসিটি, ঠিক আছে? তাহলে আপনি
এবং ইনভার্টিং টার্মিনাল হচ্ছে ভি মাইনাস। তাহলে আপনি একটা ইকুয়েশন দ্বারা করে দিতে পারতেন, ভিসিটি ইকুয়াল টু হচ্ছে আপার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ, তার মানে হচ্ছে ভি মাইনাস মাইনাস ভি নট টি, অর্থাৎ ভিসিটি ইকুয়াল টু হচ্ছে 1.5 মাইনাস ভি নট টি। তাহলে আপনার ভি নট টি কত আসতেছে 1.5 মাইনাস ভিসি ইন্টু টি, তাহলে আসতেছে 1.5 মাইনাস 1500 টি। তাহলে এখন আপনি টাইম টি ইকুয়াল টু 5 মিলি সেকেন্ডে এর জন্য আউটপুট ভোল্টেজটা বের করেন। অর্থাৎ 5 ইন্টু 10⁻³ এটা আসতেছে হচ্ছে -6 ভোল্ট। আমাদের স্যাচুরেশন ভোল্ট হচ্ছে 12, তাহলে রেঞ্জের মধ্যে আছে আউটপুট ভোল্টেজটা। তাহলে এখন আপনি চিন্তা করেন যে কারেন্ট আইকেটি মানে আইকে 5 মিলি, টাইম টি ইকুয়াল টু 5 মিলি সেকেন্ড, আমাদের কি করতে হবে আইকে বের করতে হবে। আইকেটা হচ্ছে এই ভি নট 5 মিলি সেকেন্ডকে আমরা ভাগ করব কি দিয়ে, আর কে দিয়ে, অর্থাৎ -6কে আমরা ভাগ করব হচ্ছে এখানে 5 কিলো দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে আলটিমেটলি -1.2 মিলি অ্যাম্পিয়ার। তো আশা করি সলিউশনটা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।